হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো রান্না করব রুই পোস্ত। আজকে দেখো রুই মাছগুলো আমি ভালো করে বাজার থেকে কাটিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। আর তার আগে দেখিয়ে নিচ্ছি এর জন্য কি কি লাগছে আমার সরঞ্জাম। এখানে নিয়ে নিয়েছি একটা বড় একটা গোটা পেঁয়াজ। আমার এখানে 5 পিস মাছ আছে, সেই অনুযায়ী আমি একটা বড় গোটা একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা অল্প একটু বাটা, অল্প একটু রসুন বাটা, ধনে পাতা কুচি, আর আছে কালো জিরেটা ফোড়ন দেব। আর সবার আগে যেটা লাগবে, এখানে আমি 1 ঘন্টা আগে কাজু দিয়ে কটা কিশমিশ দিয়ে আর পোস্ত আর সর্ষে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। আর লাগবে টক দই পরিমাণ মতো দেবে, আর অল্প টমেটো কুচি। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার কড়াইতে দিয়ে দেবো তেল। মাছটা হালকা করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। আর এখানে আমি হলুদ দেব একদম হালকা করে, দেব লবণ, একদম হালকা করে একটু ভেজে নেব। এবার দেখো কড়াইতে আমি তেলটা দিয়ে দেওয়ার পরে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। হালকা করে ভাজতে হবে, যেহেতু রুই পোস্ত হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। মাছগুলো দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি। এইভাবেই মাছগুলো হালকা করে ভেজে নেবে, বেশি কড়া করে ভেজে নিলে তাহলে মাছের আর স্বাদ পাওয়া যাবে না। আর এখানে দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে ওই সর্ষেটা, পোস্তটা আর কাজু আর কটা কিশমিশ দিয়েছিলাম, সেটাও পেস্ট করে নিয়েছি ভালো করে। এবার আমি রান্নাটা শুরু করব। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা একটু হালকা হালকা করে ভাজতে হবে। একটু হালকা না, একটু লাল লাল করে, একটু হালকা লাল লাল করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটোটা পেঁয়াজটা ভালো করে একটু হালকা হালকা করে ভেজে, লাল লাল করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দেবো টমেটোটা পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হওয়ার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটাও আমি এবার দিয়ে দেবো। আর এর মধ্যে সবসময় তোমরা চেষ্টা করবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করার জন্য, তাহলে কাঁচা লঙ্কার যে স্মেলটা আছে খুব সুন্দর আসবে। এর সাথে শুকনো লঙ্কা দিয়ে স্মেলটা বেশি ভালো আসে না, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করবে। আর এখানে দেখো সর্ষের যে পেস্ট করে রেখেছিলাম পোস্তটা, ওর মধ্যে একটু আমি হালকা করে হলুদ দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নামিয়ে নেবো। পোস্তটা দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতো দেবে, বেশি ঝোল করবো না, একটু গা মাখো মাখো করবো। মশলা দিয়ে দেখেছো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। একটু ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এখানে দেখো টক দই ফেটিয়ে নিয়েছিলাম আমি, টক দইটাও দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে দেখো। আর আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই দিয়েছি আর টমেটো দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ, আগেও লবণ দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে লবণটা। একটু ফুটবে, তারপরে ঝোলটা দেখো ফুটে গেছে ভালোভাবে। তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু হালকা করে ফুটিয়ে নেব।
দেখো তৈরি হয়ে গেছে রুই পোস্ত। এবার আমি নামানোর আগে সামান্য করে একটু ধনে পাতা কুচি দেবো আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবে, পোস্তর সেন্টটা তাহলে খুব ভালো আসে। এবার আমি নামিয়ে নেব। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখো। তোমরা ওইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখো, দারুণ লাগবে। বাঙালির কথাতেই আছে মাছ ভাতে বাঙালি। তো রবিবারে দুপুরে এরকম গরম গরম রুই পোস্ত দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগবে। চলো টাটা, আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।